পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ মহেশপুর থানার অন্তর্গত পুরাতন কলা সমাজ কল্যাণ ও যুব সংঘের উদ্যোগে 10ম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, সভাপতি পুরাতন কলা সমাজ কল্যাণ ও যুব সংঘের সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ফিরোজ আলম মাস্টার, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন বড় ভাই হাফেজ মাওলানা ওয়াসিম বিল্লাহ, খতিব পুরাতন কোলা জামে মসজিদ, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন আমার ভাইকে দান করে, বলেন আমিন। আলোচনা রেখেছেন বড় ভাই মাওলানা আল আমিন আল মামুন। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ ভাইকে যেন কবুল করে, বলেন আমিন। কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আবু সাঈদ হক মুজাহিদ। যত আলেমী কথা বলেছে, আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় মহেশপুরবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভেতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কিছুই নেয়ামত আকারে দিয়েছেন, আমরা আমাদের মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গই পেয়েছি, আলাম নাজাল্লাহু আইনাহি সূরা বালাদ 90 নম্বর সূরা 30 নম্বর পারার এই আয়াতটুকুন থেকে বলছি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য তার নেয়ামত রাজিগুলোর ব্যাপারে দুটো লাইট দিয়েছেন, তার নাম আরো জোরে বলে। এখন একটাবার চিন্তা করে দেখেন, যার চোখ আছে আর যার চোখ নেই, দুইজন কি এক সমান হতে পারে? সম্ভব না। যার চোখ নেই তার পক্ষে তো আল্লাহর এই দুনিয়ার আলো বাতাস এত সুন্দর নিয়ামত দেখার সাধ্য নেই। চোখটাও নিয়ামত দিয়েছে কে? আল্লাহ তাআলার নিয়ামত রাজি দুনিয়ায় যা কিছু আছে আমরা এই চোখ দিয়েই দেখছি সব। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে,
আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম, আমার নিয়ামত রাজি পাওয়ার পরে কেউ যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দেই। এ কথা কার? আরো জোরে বলেন। এখান থেকে একটা পয়েন্ট আমাদের জানা হয়ে গেল, দুনিয়ায় যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দেয়। একটা হাদিস বলছি, এবার মিলিয়ে যাবে। এই পৃথিবীর ময়দানে আপনি যত কিছুই নিয়ামত আকারে দেখতে পারছেন, এমনকি যা কিছুই দুনিয়ায় তৈরি করা হয়েছে সবগুলোই মানুষের কল্যাণের জন্য। এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন, তার নাম আল্লাহর কোরআন। কেউ যদি এই নিয়ামতের কাছে জিরো হয়ে আসে আমার আল্লাহ তাকে হিরো বানাতে 1 সেকেন্ড সময় নেয় না। হযরত ওমর 26 বছর বয়সে যখন ইসলামের কাছে এসেছিলেন, আত্মসমর্পণ সারেন্ডার করেছিলেন, যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় 40 দিন পর্যন্ত কোনো শয়তান যাওয়ার সাহস পেত না। ওই সময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কোলে বসে যদি খাবার না খেতে চাইতো, যেমন আমাদের মায়েরা ছোটতে আমাদের ভয় ভীতি দেখাতো, যদি না খেতাম এই হবে ওই হবে, এই আসবে ওই আসবে। কিন্তু ওই সময়ের নারীরা বাচ্চারা যদি খেতে না চাইতো ডাক দিয়ে বলতো, এই তাড়াতাড়ি খা নইলে ওমর চলে আসবে। ওমরের কথা শুনে ওরা খাওয়া শুরু করে দিত। এই যে ওমর এত সম্মানিত হয়েছে, রাসূল জানিয়েছেন আমার পরে কেউ যদি নবী হতো হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেতেন। কারণ নবী হওয়ার যত যোগ্যতা, যত অ্যাবিলিটি সবগুলোই আমার আল্লাহ পাক হযরত ওমরকে দান করেছিলেন। এত সম্মান, এত মর্যাদা বেড়েছে তার এই কোরআনের কারণে। হযরত আবু বকর সাধারণ একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সূরা আসরের শানে নজুল পড়বেন, ওখানে তথ্য পাবে। ডাক দিয়ে বলছে, আবু বকর আমি দেখতে পাচ্ছি তুমি ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে দিন দিন ক্ষতির দিকে ধাবিত হচ্ছ। আবু বকর ডাক দিয়ে বলছে, দেখেন দুনিয়ায় যারা ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে চলছে তারাই তো ক্ষতিগ্রস্তের কাতারে আছে। কোরআনের একটা আয়াতও আছে সম্পর্কিত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি রাজনীতি হয়, কারো যদি অর্থনীতি হয়, এক কথায় দুনিয়ায় আপনি যেটাই করেন না কেন একটাও আল্লাহ কবুল করে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। এখন আজ দুনিয়ায় যারা মশান দেখান, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচরণ করে, আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পারেন, আপনার পরিচয় ন্যাশনাল আইডি কার্ডে আপনি দিতে পারেন যে আমার নামের আগে মোহাম্মদ আছে, কিন্তু আল্লাহর ইসলাম এবং কোরআন যদি আপনি মাইনাস করেন, দুনিয়ায় হয়তো ক্ষমতার বলে বাঁচতে পারবেন, কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। কারণ ওই দিন কোন জালেমকে আমার আল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে না। জালেম যারা হবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছে। আল্লাহর এই নিয়ামত আজ দুনিয়ায় আছে, আমরা পেয়েছি কিন্তু মানতে পারছি না, এটাই আমাদের সবচাইতে বড় সমস্যা। রাসূল জানিয়েছেন লা তাজআলু বুয়ুতান মাকাবির। বাইতান শব্দ না দিয়ে এই জায়গার মধ্যে বুয়ুতা শব্দ এসেছে কেন? রাসূল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। কারণ যে ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, কোরআনের নিয়ম নীতি চলে না, ওটা ঘর না, ওটা উজাড় গৃহ, ওটা শয়তানের কারখানা। এমনকি যার বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ও বডিটাও কিন্তু শয়তানের কারখানা, একেবারে উজাড় গৃহ, বিরান বাড়ির মতো। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, আপনি ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি যা কিছু আছে সব কিছুর জ্ঞান অর্জন করেছেন,
আল্লাহর কোরআনের জ্ঞান আপনি অর্জন করেন নাই, আপনার মতো বড় মূর্খ পণ্ডিত দুনিয়ায় আর একটাও নেই। এই জন্য বাস্তবতার আলোকে বলছি, এই পৃথিবীর ময়দানে যেহেতু আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম যেখানে কোরআনের তেলাওয়াত এবং নিয়ম নীতি হয় না, ওটা উজার গৃহ, ওটা শয়তানের ঘরের মতো। এখন এই মহেশপুরের মানুষ ঘর বলতে কি বুঝেছে? শুধু কি থাকার ঘর? সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো জায়গা, যতগুলো সেক্টর ধাপে ধাপে পার করতে হয়, সব জায়গার মধ্যে আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোন আইন নিয়ম নীতি চলবে না। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ার ময়দানে একমাত্র ইবাদত হবে কার? শয়তানের তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব বরবাদ করা লাগবে, মাইনাস করা লাগবে। আজ কত মুসলমান মায়ের সন্তানেরা এই আয়াতের সঙ্গে একমত না, এই জন্য এদের বুড়ো বয়সেও জবান দিয়ে বের হয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বেটার এক পা কবরে, কবে যে মারা যাবে নিজেও জানে না, আর ও এসে এখন সামনে একাধারে এই কথাগুলো বলছে। বিশ্বাস করেন বন্ধু, আমি আপনাকে বলছি, আল্লাহ তাআলার সূরা মাইদার 44 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়েছে। এই আয়াতটাই আল্লাহ ঘুরে ফিরে 3 জায়গায় ব্যবহার করেছে। জালিমুন, ফাসিকুন, কাফিরুন। কারা? দুনিয়ায় যারা আল্লাহর কোরআন পাওয়ার পরেও এই দেশ চালাতে পারে না, যারা বিচার ব্যবস্থায় কোরআনের নিয়ম নীতি কায়েম করতে পারে না। আল্লাহ বলেন ওটা জালেম, ওটা ফাসিক, ওটা কাফের। এ কথা কার? আরো জোরে বলেন। এখন আপনি যে মুসলমান পরিচয় দেন, আপনি যে বলেন যে আমার সবাই মুসলমান রক্তীয় সম্পর্কিত, আমি নামাজ পড়ছি একাধারে, এরপরেও কি আমি কাফের? শুনে রাখেন ভাই, আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু আপনার চাইতে কম ইবাদত করে নাই। আপনি তো নামাজ পড়েন আপনার এলাকার মসজিদের ইমামের পিছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো রাসূলুল্লাহর পিছনে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে, দুনিয়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করবে, কোরআন দিয়ে দেশ চলুক এটা যারা চাইবে না, আমার আল্লাহ এদেরকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে রাখবে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে, আর ওই জায়গায় জায়গা হবে এই মুনাফিকদের। এখন আমাদের সবচাইতে বেশি দায়িত্ব কর্তব্য পালন করা লাগবে কোরআনের রাষ্ট্র গঠন করতে গেলে। সূরা তাওবার 80-84 এই 2টা আয়াত আমাদের বাস্তবায়ন করা লাগবে, এই জমিনের ময়দানে কায়েম করা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে যেমন রাসূলের প্রতি আয়াত ছিল, নবী আপনি এর জানাজা পড়াবেন না, এর কবরের পাশে দাঁড়াবেন না, এর জন্য আপনি দোয়া করবেন না। একবার কেন, 2 বার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন, এরপরেও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কেন? কারণ এই লোকটা মারা গিয়েছে মুনাফিক হয়ে। রাসূলুল্লাহর দোয়া যদি আল্লাহ ঘুরিয়ে দেয়, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে মরার কারণে, আবু জাহেলকে রাজনৈতিক নেতা মানার কারণে, আজ যারা নবীজিকে রাজনৈতিক নেতা না মেনে কোরআনের রাজনীতি যারা বাদ দিয়ে মুসলমান পরিচয় দেন, আপনার জানাজা পড়াও জায়েজ নেই। যত বড় মৌলবি গিয়ে আপনার জানাজা পড়াক, কোনো ফায়দা নেই, সারানারও মূল্য নেই। রাসূলুল্লাহর দোয়া করা লাগতো না, যদি বলতো আল্লাহ উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দাও, আল্লাহ সেকেন্ড সময় নিতেন না, তার দোয়া কবুল হয় না।
আর আপনার দোয়া কবুল হবে? আপনি রসুলের চাইতে বড় হুজুর? আল্লাহ মনে হয় রোগ নির্ণয় করে আয়াতটা দিয়েছে যে মুসলমানের ভিতরে মুনাফিক যারা হবে এরা ক্যান্সার, এরা মুসলমান জাতির জন্য রোগ। ডক্টরের কাছে গেলে ডক্টর যদি আপনার রোগটা নির্ণয় করতে না পারে, যত প্রকারের ঔষধ দিক না কেন কোনো কাজ হবে না। এক কথা বলে না কেন? আপনি যান ইন্ডিয়ায়, যান সৌদি আরব, যান সিঙ্গাপুর, যান মালয়েশিয়ায়, যে ডক্টরের কাছে আপনি যান না কেন, যদি উনি রোগ নির্ণয় করতে না পারে যে আসলে এটা কি রোগ, উনি যদি একবারে আপনাকে মেডিসিন দিয়ে দেয়, 1 মাস খেয়ে আবার দেখা করবেন, আপনি 1 মাস কেন 10 মাস, 12 মাস, 5 বছর খেলেও আপনার রোগ ভালো হবে না। আল্লাহ মুসলমান জাতিদের মধ্যে মুনাফিকদের বিদায় করার জন্য এই দুনিয়ায় যারা কোরআন দিয়ে সব জায়গার মধ্যে সালাতে চায় না, উল্টা পাল্টা কথা যারা বলে, এই সমস্ত মানুষদেরকে দুনিয়ায় সাইজ করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষদের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে নিজে ব্যাখ্যা করেছে। আল্লাহ বলেন এরা রোগী। আজ যদি আমরা সব মৌলবীরা টুপিওয়ালারা এক জায়গায় হতাম না, আর ফতোয়ায় সিদ্ধান্ত যদি বসে যেতাম যে মুনাফিক হয়ে যারা মারা যাবে যে জানাজা আমরা পড়াবো না, ছাতা পরিয়ে থাক, এক কথা বললেন না কেন? কুকুর শিয়ালে খাক, হিংস্র জন্তু জানোয়ারে খাক, আমরা ওর জানাজা পড়াবো না। 8-10টা মুনাফিক এটা ফেসবুকে দেখার পর পরে, ইন্টারনেটে দেখার পর পরে ওই এমনি ভালো হয়ে যেত। কিন্তু আমাদের ভিতরে কিছু সলসুলা মৌলবি আছে, 500 টাকার নোট দিয়ে সিনেমা হল উদ্ভাবন করবেন, মহেশপুরে গিয়ে ডাক দিয়ে বলবেন ভাই একটু দোয়া করেন তো। উনি দোয়া করেছে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। আছে না? আছে না? অনেক মানুষ আছে। হিসাব করে দেখেন তো, আল্লাহ বললেন আমার এই কোরআন আমি নেয়ামত আকারে দিলাম, শুকরিয়া যত আদায় হবে, শুকরিয়ার ক্ষেত্রে এটা সব জায়গায় আপনাকে প্রতিষ্ঠা করা লাগবে। রাসূল মার খেয়েছেন বদরে, উহুদে, এক কথা বলে না কেন? তায়েফে সিজদায় গেলে মরা উঠে নারী ভুঁড়ি নিয়ে চাপিয়ে দিত। এই রাসূল এত জুলুম নির্যাতন সহ্য করার পরে হাতে কোরআন নিয়ে বলেছিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আমরাও তো এটা দেখতে চাই, এটাই তো আমাদের স্বপ্ন। কোথায় আপনি মুসলমানের সন্তান এসে এক প্ল্যাটফর্মে আসবেন তা না, আপনি আবার বলেন এগুলোর সঙ্গে সম্পর্ক নেই। আজহারি ভাই 4 বছর দেশের বাইরে ছিল, একদিনেও তো তাকে নিয়ে আপনি একটা সম্মেলনে বক্তৃতা দিতে পারলেন না যে বৈধ দেশের বৈধ নাগরিক হওয়ার পরেও কোরআনের কথা বলার কারণে কেন আজহারিকে 4 বছর দেশ থেকে দূরে রাখা হলো? কেন তাকে দেশে থাকতে দেওয়া হবে না? আপনার মতো ফখরুল সাহেব তো একদিন ওই জবান দিয়ে কথাটা বলে নাই, আর এখন আপনি এসে বলছেন যে এই এই ওই ওই। তার মানে আপনি জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, এক কথা বলে না কেন? আল্লাহ এদেরকে যেন হেদায়েত দান করে, বলেন আমিন। এই আয়াতের পরক্ষণে আল্লাহ এই মানুষদের মনে হয় ইন্ডিকেট করেই ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি শাস্তি, আযাব। সূরা তাহার 124 নম্বর আয়াতে বার মেলান আল্লাহ পাক বলেন মাই শাতাং দঙ্কা, দুনিয়ার জীবনটা তাদের জন্য আটো সাটো হবে। এখানে উস্তাদ যারা বসে আছেন, আলেম যারা বসে আছেন, জিজ্ঞাসা করেন দঙ্কা সংকীর্ণময় বলতে বোঝানো হয়েছে কবরকে। একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ও যদি পাপী হয়, ইসলাম বিদ্বেষী হয়, কবরের মাটি ওকে চেপে ধরবে। ডান পাজরের হাড় ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজরের হাড় ভেঙে ডান পাজরে ঢুকবে। কবরটা তার জন্য দঙ্কা সংকীর্ণময় হবে। কিন্তু দুনিয়ায় আপনি তার জীবনের ক্ষেত্রে যেটা দেখবে, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, চা খাবে তাও 1 কাপ চিনি ছাড়া। নিজের মেয়েটা পরকীয়ায় এত পরিমাণে আসক্ত, এত বিচার হচ্ছে মেয়ের, এত পরিমাণে বিচার হচ্ছে ছেলে গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এক কথা বলে না কেন?
বেচারার ঘরের বউটা ওনার কথা শোনে না। কি করবে? এত বিচার, এত কিছু, শেষ পর্যন্ত মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা বোধ করার কারণে বন্দুকের নল মাথায় ঠেকে দুনিয়ার থেকে বিদায়। অথচ আল্লাহর কোরআন দুনিয়ায় আল্লাহ নিয়ামত আকারে আমাদের দিয়েছেন এগুলোর জন্য না। আল্লাহ তো সাধারণ ভয় ভীতি দেখিয়েছে আপনাকে, এবং কিয়ামতে আপনি অন্ধ হয়ে উঠবেন। এই যে ব্যাখ্যাগুলো আছে একাধারে মিলিয়ে দেখেন, দুনিয়ায় অনেক মানুষের জীবনের সঙ্গে মিলে যায়। এই মানুষগুলোই যখন এই মহেশপুরে মারা যায়, কত মানুষকে দেখবেন ওনার লাশের পাশে গিয়ে বসে বসে কোরআন পড়তে। এক কথা বলে না কেন? যারা কোরআন দিয়ে দেশ চালাতে রাজি না, কোরআন দিয়ে সমাজ গঠন করতে রাজি না, সব জায়গার মধ্যে কোরআনের নিয়ম নীতি চলুক, এটাতে যারা বাধা দেয়, এই সমস্ত জানোয়ারেরা, উই পোকারা, সার পোকারা মারা গেলে লাশের পাশে বসে বসে গিয়ে আপনি কোরআন পড়েন, আপনি পেয়েছেন কোথায়? আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস। হুদা বলতে আসমানি কিতাব কোরআনকে বোঝানো হয়েছে। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন কোরআনের। এর ভিতরে এই জায়গায় আল্লাহ যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছেন হুদা। কোন জায়গায় দেখবেন নূর, কোন জায়গায় দেখবেন শেফা, কোন জায়গায় দেখবেন জিকির। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার এই হুদা আমি দিয়েছি লিন্নাস। বালাগাত মান্তিকের কায়দা 13টা নিয়ম নীতি মেইনটেইন হয় এই লাম শব্দ ব্যবহার করার ক্ষেত্রে। এর ভিতরে এই লাম শব্দ শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, জিন্দা মানুষদের জন্য। এই জন্যই কোরআনের এই ব্যাখ্যাটা ব্যবহৃত, কারণ একটা মানুষ যখন মারা যায় সে আর কোনোভাবেই কোনো বিষয় চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে না। তার হাত কাজ করে না, তার মাথা কাজ করে না, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটাও কাজ করবে না। এনাকে আপনি যতই ডাকেন, যতই কথা বলেন, না উনি আপনার একটা কথা শ্রবণ করতে পারবে, না আপনার কথা শোনার পরে জবাব দিতে পারবে। এক কথা বলে না কেন? কিন্তু একটা মানুষ জীবিত থাকতে আপনি ওনাকে একটা কটু কথা বলে দেখেন, যদিও আপনার এলাকায় আপনি বলেছেন, কোনদিন ওনার এলাকায় গেলে আপনাকে বাটাম ফাটাবে। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন তো দিয়েছি জিন্দা মানুষদের জন্য, আর স্পষ্ট করে কোরআন নাজিল করেছি যাতে করে মানুষ এই ব্যাখ্যাগুলো শোনার পর পরে দুনিয়ায় চিন্তা ভাবনা আনতে পারে। আমার ব্যক্তি জীবনে কোরআন আছে কিনা, সমাজ জীবনে আছে কিনা, হুজুর যা বলছে কোরআন হাদিসের আলোকে আমি ওই কাতারের লোক কিনা, একটা বার তো চিন্তা ভাবনা না দরকার। কিন্তু আমাদের কোনো চিন্তাই নেই। এক লোক রেল লাইনের ওই দুই ধারের প্লাগ নামিয়ে দেয়, ওখানে কাজ করে, ওর ডিউটি ওখানে। এক লোক সেজে গুজে এসে ডাক দিয়ে বলছে ওগো ট্রেন আসবে কখন? বলছে এই তো ট্রেন টাইমে যায় 2 ঘন্টা পর পর। তার মানে এখন 9টা বাজে, 11টায় আসবে একটা, 11টার পর গেলে এরপরে 1টায় আসবে একটা। উনি সব শিডিউল বলে দেওয়ার পরে ডাক দিয়ে বলছে ওগো তুমি যাবে কই? বলছে কোথাও যাব না, তোমার এই রেল লাইনটা ক্রস করবো তাই। বলছে বেটা ইয়ার কি মারো? বলছে ইয়ার কি না, আমি না বুঝে যদি এগিয়ে যাই, ট্রেন যদি আমার এসে মেরে দেয়, আমার জীবনটা অকালে শেষ হবে না। এজন্য আমি এখানে দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করলাম যে জিজ্ঞেস করেই পার হই কখন ট্রেন আসবে। রেল লাইন পার হবে তাই ওনার চিন্তা, আর আপনার পুরো জীবনটাই চলছে চিন্তা ছাড়া। এক কথা বলে না কেন? হিসাব মেলান তো বন্ধু। আল্লাহর কোরআন তো এসেছে আপনার ভিতরে চিন্তা, টেন্ডেন্সি, ভয় ভীতি তৈরি করার জন্য। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এবং এই কোরআন তো এসেছে আপনাকে আমাকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোর পথের রাস্তা দেখানোর জন্য। জুলুমাতের অর্থ এসেছে 2টা। 1 নম্বরে জুলুমাত এর অর্থ আমি যেটা পেয়েছি, আপনি আমি সবাই আল্লাহর বান্দা। মাথা যদি নত করতে হয় করা লাগবে কার কাছে? কেউ জবান বন্ধ রাখবেন না, বলেন তো কার কাছে? ওয়াসজুদ ওয়াক্তারি। আল্লাহ বলেন আমার নিকটবর্তী কেউ যদি হতে চায় ও যেন আমি আল্লাহকে সিজদা দেয়। আজকে 90% মুসলমানের দেশে তাকান, কত মানুষ আছে আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। টাকা প্রয়োজন জিন্দা মানুষের, হাত নেই পা নেই তার,
আর ইনি টাকার বান্ডিল নিয়ে গিয়ে মাজারে মরা বাবারে দিয়ে আসছে। কে বোঝাবে এদের? সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় যারা আল্লাহর সমকক্ষ অংশীদার সাব্যস্ত তথা শিরিক দুনিয়ায় যারা করে, আল্লাহ পাক বলেন এই রকম গুনাহ আমি আল্লাহ মাফ করি না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ আমার বানানো জান্নাতটাই হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জীবনের অপরাধ মাফ না করে, এ তো কবিরা গুনাহ। আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি বানানো জান্নাতটা হারাম করে দেয়, যে আগলা বাবা আজকে আপনাকে বলতেছে যে কোনো চিন্তা নেই, কিয়ামতে আমি জাহাজ নিয়ে আসবো, আমার জাহাজে উঠবি আর জান্নাতে যাবি, ও তো এক পাগল। আর আপনি ওর কথা শুনে বসে ওখানে থাকতেছেন, সেজদা দিচ্ছেন, আপনি আরো বড় পাগল। কারণ কিয়ামতের ময়দান হবে তামার, উপরে থাকবে সূর্য, তাপ দেবে, তামা গরম হবে না ঠান্ডা হবে? আরো জোরে বলে। জলিলুল কদর পয়গম্বররা ডাক দিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? নূহ নবীর মতো মানুষ ডাক দিয়ে বলবে আল্লাহ 950 বছর দিনের দাওয়াত দিয়েছি, মাত্র ইসলাম গ্রহণ করেছে 40-80 জন মানুষ, রিসালাতের এত বড় একটা দায়িত্ব তুমি আমার উপরে চাপ করো, আমার হবে কি? উম্মতের কথা ভুলে গিয়ে নিজের চিন্তায় ব্যস্ত। আর আপনার বাবা বের হবে জাহাজ নিয়ে, ওখানে জাহাজ চলবে কোথায়? আপনারে বোঝাচ্ছে আর আপনি বুঝতে যাচ্ছেন, আর একাধারে ওই জায়গায় চলে যাচ্ছেন। বিশ্বাস করেন মহেশপুরের মুসলমানেরা, আল্লাহর এই কোরআন এই দুনিয়ার ময়দানে এই জন্য এসেছে জিন্দা মানুষদের জন্য। শিরিক বিদআতের যত পথ আছে, যত আস্থানা আছে, যত কিছু আছে, জিন্দা মানুষ যেন এগুলো শোনার পর পরে এরকম জায়গাগুলো চিরদিনের জন্য বন্ধ করে দেয়। এগুলো রাখা ঠিক না। 2 নম্বরে আমি যেটা পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরে সিগা, আল্লাহ পাক বলেন আমার আদেশ, এই দুনিয়ার ময়দানে আদল করো, ন্যায় বিচার করো, ভারসাম্য রক্ষা করো, ইনসাফপূর্ণ নিয়ম নীতি কায়েম করো। কারেন্ট গেছে, ওই যে ওই লাইন আছে যে, হ্যাঁ লাইন তো ওইটা আছে। এ ভাই বসেন, রাতের আধারে চলে যাইয়েন না ভাই, কি কাণ্ড। এই জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মাইক নিয়েছেন কন্তে? এই মাইক নাই ওয়াজে মানুষ, একেবারে অবস্থা খারাপ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাকে যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই দুনিয়ার ময়দানে আদল, ভারসাম্য, ইনসাফপূর্ণ, শান্তি পূর্ণ একটা সমাজ বিচার ব্যবস্থা কায়েমের জন্য কোরআন দিয়েছে। এই জন্যই নবী দাউদের প্রতি হয়েছিল ফাহকুম বাইনান নাসি বিল হক। এই দুনিয়ার ময়দানে যদি রায় দিতে হয়, বিচার করতে হয়, ন্যায় এবং সত্য সহকারে করা লাগবে। দুনিয়ায় অপরাধী যেই হোক, সে নিজের দলের লোক আর যেই হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। এই 96% মুসলমানের দেশে এতদিনে আমরা একাধারে তাকিয়ে যেটা লক্ষ্য করে দেখতেছি,
অপরাধ করার পরে অপরাধীরা বুকের বোতাম খুলে রাস্তায় চলেছে, বিচার হয় না। বিচার করেছে নিরপরাধ একজন মানুষ, 50 বছর বাংলার আনাচে কানাচে যিনি কোরআনের খেদমত করেছে। এই দুনিয়ার ময়দানে এনারা মিথ্যা মামলার নাটক সাজিয়ে বিচার করেছে মতিউর রহমান নিজামীর মতো মানুষের। এরা বিচার করেছে শহীদ মীর কাসেম আলীর। আল্লাহর কোরআনের ন্যায় এবং সত্য সহকারে যদি বিচার ব্যবস্থা থাকতো, তাহলে এতদিনে এই বুড়ি শয়তান এই দুনিয়ায় বেঁচে থাকতো না। ওদের সেলা সামন্ডা একটাও থাকার কথা ছিল না। কারণ আল্লাহর কোরআন এসেছে দুনিয়ায় আদল প্রতিষ্ঠা করার জন্য। ইনসাফ বিরোধী যত কাজ আছে, যত অবিচার আছে, সবগুলো চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এই কর্মসূচিতে এতদিনে যারা ভূমিকা রাখেন নাই, এই দুনিয়ার ময়দানে এতদিনে যারা প্রচেষ্টা চালায় না এটা প্রতিষ্ঠার জন্য, আরো যারা অপরাধ করার পরে একাধারে দুনিয়ার ময়দানে মশান দেখিয়ে চলেছেন, এদেরকে যারা সহযোগিতা করেছেন টপ টু টপ আল্লাহর কোরআনের ভাষা অনুসারে জাহান্নামের কাতারে। এবার আমি আপনাকে ধারাবাহিকভাবে কোরআনের আয়াতে প্রবেশ করাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা এটা পাবেন আপনি। প্রথম নাম্বার রুকু 10 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনার মাঝে বেশি সময় নেব না। সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে কিছু মেসেজ আয়াত থেকে দিয়ে সুন্দরভাবে আমার তিলাওয়াতকৃত আয়াতটার দিকে প্রবেশ করব। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাও ব্যাখ্যা করেছেন এই দুনিয়ার ময়দানে কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে। আল্লাহ পাক বলেন মুমিন শব্দটা পুরুষবাচক, এরপরে শব্দ হচ্ছে মুমিনাত, এটা স্ত্রীবাচক। দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করে, দুনিয়ায় যারা কষ্ট দেয়, বিপদে ফেলায়, আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম। শেষের ব্যাখ্যা আপনি মিলিয়ে দেখবেন সুন্দর করে, আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন হারিক। আল্লাহ পাক বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের কঠিনতম যন্ত্রণাদায়ক আযাব দিয়ে আস্বাদন করাবো। মহেশপুরবাসী, এখান থেকে আপনি এতটুকুন ক্লিয়ার হতে পেরেছেন, দুনিয়ায় যারা মানুষদেরকে এতদিনও বিপদে ফেলিয়েছে, সে রাজনীতির দিক দিয়ে হয় হোক না কেন, সে সংগঠনের দিক দিয়ে হয় হোক না কেন, যে কোনো কায়দায় যে কোনো কৌশলে মানুষদের উপরে একাধারে যারা নির্যাতনের স্টিম রোলার গুলো চালিয়েছে, আল্লাহর কোরআনের ভাষা অনুসারে এরা যাবে জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন এদের জন্য আমি আল্লাহ এমন জাহান্নাম বানিয়েছি, ওই জাহান্নামে একবার প্রবেশ করলে ও মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। ওই দিনও আমার কাছে জাহান্নামের আগুন দেখা মাত্রই ডাক দিয়ে বলবে কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম। ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব। চিন্তা ভাবনা করে বলেন তো আমার আল্লাহ কি আপনাকে আসার সুযোগ দেবে? আপনার তো আর কোনো চান্সই নেই। এই জন্যই তো আলেমরা আপনাকে দুনিয়ার ময়দানে ডাক দিয়ে জাহান্নামের ভয় ভীতি অন্তরে প্রবেশ করাচ্ছে। দুনিয়ার আগুন যদি আপনার সামান্য হাতের মধ্যে লেগে যায়, এই হাতটুকুনে শুধু জ্বালা পোড়া করবে, কিন্তু জাহান্নামের আগুন যদি মরণের পরে কোন মতো হাত স্পর্শ করে ফেলে, রাসূল জানিয়েছেন কলিজাটা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে।
এত ভয়ঙ্কর একটা জায়গা, অথচ এই ৯৬% মুসলমানের দেশে আপনি এতদিনে এই দুনিয়ায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে এদের অনেক মানুষকে দুনিয়ায় একাধারে নির্যাতনের স্টিমুলার চালিয়েছেন। ঘরে থাকতে দেন নাই, রাতে ঘুমাতে পর্যন্ত পারে নাই। আমার আল্লাহ মনে হয় কি করব বলেন, কি করে? আমার আল্লাহ মনে হয় এই মানুষদের ব্যাপারে সুন্দর করে কোরআনে কারিমের এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে এই মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা বলে দিলেন। দেখেন তো একেবারে খাপের খাপ মুনতাজের বাপ মিলে যায় না। কারণ রাজনীতি করার ক্ষেত্রে এতদিনে দেখেন কত মানুষ এই দুনিয়ার ময়দানে এত পরিমাণে দুনিয়ায় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছিল তাদের উপরে একাধারে জুলুম নির্যাতন গুলো চালিয়েছে। ওনাকে কতবার বলা হয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক নিজে এটার বিরুদ্ধে মামলা দেবে। রাসূল জানিয়েছেন এই জুলুম তো কিয়ামতে অন্ধকার হিসাবে দেখা দেবে। এরপরেও দুনিয়ার ময়দানে টুপিওয়ালা দেখার পরে আপনি রাজাকার বলে গালি দিতেন, টুপিওয়ালা দেখা মাত্রই আপনার কাছে জঙ্গি বলে মনে হতো। আপনি কত কথা একাধারে বলতেন। এই জন্য আমি আপনার মাঝে আয়াত অনুসারে এই মানুষদের বাস্তব আসল ঠিকানা কোন জায়গায় সেটাই এবার উপস্থাপন করব। এদের যারা সমর্থন করে এরাও মরার পরে কোন জায়গায় যাবে ওইটাই আমাদের এবার বের করা লাগবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আমি আয়াতটা তিলাওয়াত করার ক্ষেত্রে ব্যাখ্যায় আসার ক্ষেত্রে পরিপূর্ণভাবে কিন্তু বলি না, আমি এক মাঝখানের একটা শব্দ কিন্তু বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। আল্লাহ পাক বলেন মুমিন ইমানদারের কষ্ট দেওয়ার পরে দুনিয়ায় যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আল্লাহ। কেন দিলেন তাওবার কথা? কেন এই জায়গার মধ্যে আল্লাহ সুম্মা লাম ইয়াতুবু এই শব্দটা দিলেন? আল্লাহ তো ডাইরেক্ট যেমন দিয়েছে ওটাই তো ভালো ছিল। যারা কষ্ট দেবে বিপদে ফেলাবে ওরা জাহান্নামে যাবে, কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ কেন তাওবার ব্যাপারে ব্যাখ্যা দিলেন? এখানে কারণ আছে না নেই? আরো জোরে বলেন। এই জন্যই তো কোরআনের মাহফিল গুলোতে আসা লাগে, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন তো এই জন্যই। আলেম ওলামারা সবাই মিলে, গ্রামের লোকজন, যুব সমাজ মিলে মানুষদের মাঝে সুন্দর করে একটা অনুষ্ঠানের ব্যাপারে আপনাকে এতদিন প্রচারণা চালিয়ে আসতে বলে। কারণ পৃথিবীর ময়দানে কোরআন গবেষণা করার মতো একটা কিতাব। আল্লাহ নিজেও ডাক দিয়ে ইন্ডিকেট করে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এবার আমাদের এই জায়গায় আয়াত অনুসারে বের করা লাগবে কেন আমার আল্লাহ এই জায়গায় তাওবার ব্যাখ্যাটা উঠালেন এই সব পাপী মানুষদের ব্যাপারে। এবার বলছি ভালো করে মেলান। এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে বিপদে আর কষ্টে নির্যাতন একাধারে করার পরে ও যখন তাকিয়ে দেখবে আমার দল তো এখন আর ক্ষমতায় নেই, আমার নেতৃত্ব এখন আর দেশে থাকতে পারে না, কোন জায়গার মধ্যে আমার দলের লোকজন পরিচয় দিতে পারে না, ও সঙ্গে সঙ্গে এই দুনিয়ার ময়দানে মানুষদের মাঝে গিয়ে বলবে তোমরা যদি এখন জামাত করো তো আমিও জামাত, তোমরা যদি বলো বিএমপি তো আমিও বিএমপি। এক কথা বলে না কেন? এই জন্যই বুঝি থানা থেকে, কারাগার থেকে রিপোর্ট এসেছিল ইন্টারনেটের মধ্যে যে ব্যারিস্টার সুমন জায়নামাজ আর তাসবিহ ছাড়া কিছু বোঝে না। কারণ আল্লাহ এটাই বুঝিয়েছে দুনিয়ায় অনেক মানুষ আছে অপরাধ করার পরে যখন ও তাকিয়ে দেখবে ওর দলের একটা বিষয় চলছে না, ওর কোন নেতা নেত্রী দেশে থাকতে পারছে না, তখন এক জায়গার মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলবে যে আমিও তোমাদের মতো ভালো হয়ে গেলাম, আমার দ্বারা এই কাজ হবে না।
কিন্তু এই জায়গার মধ্যে মাপ চাওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা থেকে যায় দুইটা। কারণ পৃথিবীতে হকের আবার প্রকারভেদ আছে। এক নম্বরে হচ্ছে হাকুল্লাহ, কার হক? আরো জোরে বলেন। আল্লাহর হক। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর এই হক দুনিয়ার ময়দানে আপনি আপনার জীবন জিন্দেগিতে এতদিনে একটাও আদায় করেন না। আমার আল্লাহর কাছে অপরাধ গুলো যদি স্বীকার করেন, এই অপরাধের জন্য দুনিয়ায় যদি আপনি অনুতপ্ত হন, অনুশোচনা করেন, জীবনের মতো পণ প্রতিজ্ঞা যদি তৈরি করে ফেলেন, আল্লাহ আমার দ্বারা এই অপরাধ আর জিন্দেগিও হবে না, আল্লাহ পাক বলেন দুনিয়ার ময়দানে আমার হক আমি ইচ্ছা করলেই তোকে মাফ করে দেব। আমার আল্লাহ মাফ করবে মনে করেন কাউকে, তাই বলে কি আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? সবাইকে বলা লাগবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে শুধু তারাই কথা বলতে পারবে, এ ব্যতীত আর কারো কোনো কিছু চলবে না। তাহলে এখান থেকে বিষয়টা ক্লিয়ার। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে তামাম দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেয়, তারপরেও আমার আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগবে না, কারণ এটা আল্লাহর হক, তিনি যা পারে করবে। এক কথা বলেন। আর একটা হক তো আছে হাক্কুল ইবাদ, সেটা তো বান্দার হক। তার মানে দুনিয়ার ময়দানে আপনি রাজনীতি করতে, আপনি যে সংগঠন, যে দলের মধ্যে ছিলেন, যে নেতার পিছনে স্লোগান দিয়েছেন, রায় দিয়েছেন, সমর্থন করেছেন, এতদিনে তার পিছনে আপনি দৌড়িয়েছেন, ওর হাতের দ্বারা, জবানের দ্বারা, এই দুনিয়ার ময়দানে ওর কলমের সাইনের দ্বারা অন্যায় ভাবে কোন মানুষ যদি 14 বছর জেলখানায় আটকিয়ে থাকে, এই লোকটা তো নিরপরাধ। এই 14 বছরে তার স্ত্রীর হক ছিল, মা বাবার হক ছিল, সন্তানাদের হক ছিল, এই দেশের মানুষদেরও হক ছিল, একটাও তো আপনি আদায় করতে দিলেন না। তাহলে এখন আপনি যদি মাপ চেতে চান, চাওয়া লাগবে এই লোকটার কাছে, কারণ দুনিয়ায় অপরাধ যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি কষ্ট দিয়েছেন আমাকে, আমার কাছে মাপ না চেয়ে আপনি আল্লাহর কাছে মাপ চান, ও তো আল্লাহর হক না যে আল্লাহ আপনারে মাফ করবে। হিসাব মেলান তো বন্ধু আমার। এই আয়াতের ব্যাখ্যা অনুসারে এই 16-17 বছরে টপ টু টপ যারা রাজনীতির কাতারে ছিল, একটাও কি মাপ পাওয়ার যোগ্যতা রাখে? পিটিয়ে মারবে এদের মানুষ, মাপ করবে কি? যা করেছেন আপনি এতদিন, এই যে এখন রেড অ্যালার্ট চলতেছে, ডেভিল হান্ট, যেখানে শয়তান মার্কা এরকম মানুষ থাকবে, ওদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। কথা বলে না কেন? কারণ কত জায়গার মধ্যে এখন কত মানুষ একাধারে বক্তৃতা দিচ্ছে। বিশ্বাস করেন বন্ধু আমার, এই দুনিয়ার ময়দানে অপরাধ আপনি যার কাছে করবেন, মাপ চাইবেন তার কাছে। আপনি করেন নাই কি বলেন তো? কি করেন নাই এই দুনিয়ায়? ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতা শোনার পরে আমার হৃদয়ে সবচাইতে বেশি আঘাত এনেছে। সম্মেলনের মধ্যে একটা বক্তৃতা দিচ্ছিলেন যে আমাকে গ্রেফতার করার পরে আমার স্ত্রীকে পর্যন্ত র্যাবেরা উঠিয়েছে, টানা হেসরা করছে এদিক থেকে ওদিকে। আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, সহ্য করতে না পেরে এরকম পেরেশানি, সে যে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গিয়ে সিজার করা লাগছে। বাচ্চাটা দুনিয়া আসার কয়েক মিনিট পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এটা আমি ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আমার বাচ্চাটা দুনিয়ায় বেঁচে নেই। বাবাকে তার সন্তানের পাশে এসে দাঁড়াতেও দেয় না, জানাজার নামাজের ইমামতি তো দেয় না, কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে দেয় না। উনি বলছে আমি কোন জায়গায় কথাটা বলি না, কিন্তু আজকে বলেই ফেললাম।
হিসাব মেলান তো বন্ধু আমার। দুনিয়ার ময়দানে আপনি এমন রাজনীতি গঠন করেছেন, এমন দল আপনি এমন সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, একটা অপশিশুকে দুনিয়ায় আপনি বাঁচতে পর্যন্ত দেন নাই। আর আপনার মতো মানুষের মাফ করবে? আপনি মাফ পাওয়ার যোগ্যতাই রাখেন না। আপনারে যদি 112 জবাই করার সুযোগ থাকতো, এদেশের মানুষ কাছে পেলে 100 বার এই জবাই করবে, তাও মনের রাগ মিটবে না। আপনি করেন নাই কি দুনিয়ায়? বলেন তো কি করেন নাই? আর এদের সঙ্গে আপনি তাল মেলান। আপনি বলেন আগেই ভালো ছিলাম। কি ভালো ছিলেন আপনি? আপনি তো কোরআনের আয়াতের ব্যাপারে একেবারে উদাসীন। কোরআন তো জানেন না। জানা আলোচনা আমি শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আসরের নামাজের পরে দুইজন ফেরেশতা পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে ডাক দিয়ে বলছে, পয়গম্বর, এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে, আপনার উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে নিয়ে জায়গা থেকে আপনি ভেগে যান। ইল্লাম রাতা, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শব্দ ব্যবহার করেছে, আল্লাহ ব্যাখ্যা দিয়েছে তারা বাদ দিয়ে এরা। তার মানে যারা ঈমান এনেছে এদেরকে নিয়ে আপনি ভাগেন। এই জায়গা আগুনের প্রস্তর বৃষ্টি না দিলে হবে? লাগালে কি আরাম করলে হয় নাকি? ওয়াজ করব কি? কোন কাট ডেকোরেটর নিস কি ভাই? এদিকে তাকান বন্ধুরা আমার, শিক্ষা দেওয়ার জন্য বলছি আমি আপনাকে। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে বার্তা ছিল, নবী আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে ভেগে যাবেন, আপনার স্ত্রীদের নেবেন না। আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর কি কোনো চরিত্রগত দিক দিয়ে সমস্যা ছিল? কেন নেই? কারণ দুনিয়ায় নবীদের রক্তগুলো পুত পবিত্র। এই রক্তের মধ্যে আল্লাহ কোনো হারাম রক্তের সংমিশ্রণ ঘটাবে না। কেন তাহলে বাদ দিতে বললেন যে আপনার স্ত্রীরে নেবেন না? কেন? কারণ ওই সময়ে খারাপ মানুষ যারা ছিল তাদেরকে তলে তলে সাপোর্ট করত। শুধু সাপোর্ট করার কারণে আগুনের প্রস্তর বৃষ্টিতে পড়ে মারা গিয়েছে। আল্লাহর গজব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী পর্যন্ত ওই সময়ের প্লাবন থেকে রক্ষা পায় নাই, তার সন্তান কেনান ও বাঁচতে পারে নাই। কেন? কারণ ওই সময়ের মধ্যে যারা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলতেন, অজ্ঞান হয়ে যেতেন, ময়লার স্তূপে ফালিয়ে দিতেন, তেনার সেন্স আসা মাত্র আবার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ছুটে আসতেন। এই কর্মসূচি দ্বারা গ্রহণ করেছিল। শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে এত জুলুম নির্যাতন তার উপরে যারা চালিয়েছে, তার স্ত্রী তাদের সঙ্গে তাল মিলিয়ে ডাক দিয়ে বলতো, এ তো পাগল, এর কথা তোমরা বিশ্বাস করো, আরো পেটাও, ওরে মেরেই ফেলো দুনিয়ার থেকে। শুধু তলে তলে খারাপ লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহর গজবে পড়ে ওরা মারা যায়, হিসাব তো বরাবর। এতদিন আপনি যে সংগঠন করেছেন, যে রাজনীতি করেছেন, ওরা যত মানুষের হক নষ্ট করেছে, এই জন্যই তো ওদের বাড়ি ঘর যেখানে যে জায়গার মধ্যে তৈরি করেছিল মানুষ একটাও রাখে নাই, সবগুলো উল্টিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ টাকা আপনি মানুষের আত্মসাৎ করে যে বিল্ডিং বাড়ি তৈরি করেছেন, মানুষের হক নষ্ট করে এই দুনিয়ার ময়দানে মাজলুম মানুষদেরকে কষ্ট দিয়ে যত বড়ই আপনি অট্টালিকা তৈরি করেন না কেন, মহেশপুরবাসী একটাও আল্লাহ দুনিয়ায় আপনাকে ভোগ করতে দেবে না। এটা মনে করবেন আপনার উপরে আল্লাহর গজব। কোরআনের পাখির সেই বার্তা আজও কানের মধ্যে আমাদের বাজতেছে যে সামনে এমন দিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। সেটাই তো হচ্ছে এখন। কোন বাপের বেটা এসে বলুক যে আমি ওই দল, ও জীবন নিয়ে বাড়ি যেতে পারবে না। কি করেন নাই দুনিয়ায় আপনি বলেন?
নবীর স্ত্রী সন্তানেরা যদি আল্লাহর গজব থেকে খারাপ লোকদেরকে সাপোর্ট করার কারণে রেহাই না পায়, আজ আপনি ওদের পাশেটে যে লক্ষ লক্ষ টাকার বিল্ডিং বাড়ি তৈরি করেছেন, আজ তাকান মানুষ ওগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে উড়িয়ে দিচ্ছে। শকে দিচ্ছে না, এগুলো মাজলুম মানুষদের দোয়া কার্যকর হয়ে গিয়েছে। রাসূল জানিয়েছেন 3 প্রকার মানুষ যখন দোয়া করে, এই দোয়ার মধ্যে আল্লাহ কোনো পর্দা রাখে না, পর্দা ছাড়াই কবুল করে নেয়। এর ভিতরে মাজলুম, মুসাফির, মা বাবা, কত মায়ের বুক খালি করেছেন, কত মানুষকে আপনি ঘরে পর্যন্ত রাত কাটাতে দেন না। আপনার রাজনীতি আদর্শ অনুসারে কি করলেন দুনিয়ায়, আপনি হিসাব মিলিয়ে দেখেন, তার প্রাপ্য ফলগুলো আজ আপনি দুনিয়ায় ভোগ করছেন। আরবি একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করেছেন ওরকম ফল পাচ্ছেন। আর আপনি হুমকি দেন, ফোন কলে, এই কলে, ওই কলে, কেমন বাপের বেটি হলে এ বাংলাদেশে একবার ঢুকে দেখেন, জান নিয়ে যেতে পারেন নাকি আপনি? বানি ইসরায়েলের একটা ছোট্ট রেয়াত বলছি, বাদশা সাজ্জাতের কথা আমরা সবাই জানি। বাস্তবে আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য বিষয়টা বলছি। ও মানুষের উপরে জুলুম করে জান্নাত বানিয়েছিল। জান্নাত উদ্ভাবন করার জন্য ঘোড়ার পিঠে সাওয়ার করে যাচ্ছে, আজরাইল ওর কানের কাছে এসে মুখ নিয়ে ডাক দিয়ে বলছে, বাচ্চা তোমার জান কবজ করার জন্য এসেছি। বলছে, না একটু সময় দেন আমাকে, আমি ভেতরে যাবো আর আসবো, এত শখের বানানো জান্নাত আমার। বলছে, না 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, যার যখন মরণ উপস্থিত হবে তাকে মরাই লাগবে। বলছে, না আমি দেখবই। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আলেম যারা আছে জিজ্ঞাসা করে, সব মুফাসসিরেরা একমত, বাদশা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা ভোগ করতে দেয় না এই জন্য, কারণ ও মাজলুম মানুষদের উপরে জুলুম করে জান্নাত বানিয়েছে। এই জন্য আজও মিলান ওই শব্দ অনুসারে আপনি অবৈধভাবে মানুষের উপরে জুলুম করে রাস্তার বিল পাস করিয়ে রাস্তা না বানিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, শেষে আপনার বাথরুমের প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে। এটাই তো দুনিয়ার নীতি, এটাই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ যখন যাকে ধরে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ পাক বলেন আমি যখন ধরবো তো বাপ বলার সময় পর্যন্ত দেব না। আমি কাফেরদের ছাড় দেই, অবকাশ দেই, কর কত করবি কর, কিন্তু যেদিন ধরবো ওদিন কিন্তু রেহাই নেই। এবার হিসাব মেলান, আল্লাহ ধরেছে এখন সব জায়গায়। যারা মানুষের উপরে একাধারে নির্যাতনের স্টিমরুলার চালিয়েছেন, পালিয়ে বাঁচার মতো অবস্থায় এখন কিন্তু আপনার আর নেই। এখন এটার সঙ্গে যারা তাল মিলান, নতুন করে আবারও দুনিয়ায় যারা ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে, এই 56,000 বর্গ মাইলের দেশ নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করতেছেন, আমি এবার আপনাকে বলছি বন্ধু শোনেন, আজ থেকে 10 বছর আগে মানুষ হয়তো অতটা সজাগ ছিল না, কিন্তু এখন মানুষের মুখে একটাই মাত্র বার্তা, 2 বুবুর শাসন দেখেছি, সাফাইয়ের সাথ চালিয়েছে এটাও দেখেছি, আগামীতে আমরা কোরআনের রাষ্ট্র গঠন করব। এই ভূমিকার মধ্যে সবাই চেষ্টা চালাচ্ছে এবং আমাদের আমির সাহেব যেখানেই যাচ্ছে ওই জায়গার মধ্যে লোকে লোকারণ হচ্ছে, জায়গা দেওয়ার যাচ্ছে না। এটা ইসলামের গণজোয়ার। আপনি এটার যদি বিরুদ্ধাচরণ করেন, আপনি যদি দুনিয়ায় এটার বিরুদ্ধাচরণ করেন, আপনি এই দুনিয়ার ময়দানে যদি আবার উল্টা পাল্টা কথা বলেন, ওনার যা হচ্ছে সামনে আপনারও তাই হবে। খাতা কলমে নোট করেন। দুনিয়ায় আপনি কারো বুক যদি খালি করেন, আল্লাহ আপনারও বুক খালি করাবে। কাউকে যদি এতিম বানান, আল্লাহ আপনাকেও দুনিয়ায় এতিম করে ছাড়বে। কারো বুকে আপনি যতটুকুন বুলেট চালিয়েছেন, এর
চাইতে বড় বুলেট তৈরি হবে আপনাকে মারার জন্য। কি ভেবেছেন আপনি আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ ছাড়ে না। এই জন্য বলছি বন্ধু আমার, এই দুনিয়ার ময়দানে আগামীতে আমরা সবাই চাই যেন ইসলামী নিয়ম নীতি কায়েম হয়ে যায়, সুন্দর একটা সমাজ যেন গঠন হয়ে যায়। আর আল্লাহর কোরআন তো এসেছে এই দুনিয়ায় ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ সমাজ গঠন করার জন্য। এবার রাখা লাগবে। আল্লাহ পাক বলেন অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আল ইমরানের 104 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? আরো জোরে বলেন। দল কয়টা? উম্মত। দল একটা। বিশ্ব নবী জানিয়েছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতদের মধ্যে 73টা কাতার দল হবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। কথা বলে না কেন? তাহলে দুনিয়ার ময়দানে রাজনীতিও কেউ যদি করতে চায় কোরআনের আয়াত অনুসারে তাকে দল করা লাগবে একটা, জান্নাতি দলও হবে একটা। এই দুনিয়ার ময়দানে এবার হিসাব চালিয়ে দেখেন আয়াত অনুসারে কত দল এখন বাংলাদেশের মধ্যে একাধারে। আজকে নিউজে দেখছে আবার সামনে নাকি নতুন একটা রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা করা হবে। আমি বলছি আপনাকে বন্ধু, দুনিয়ায় তো আপনি গরু ছাগল না, আপনি তো মানুষ। আল্লাহ আপনাকে তো বিবেক দিয়েছেন। দুনিয়ায় মানুষের হক প্রতিষ্ঠার জন্য, ইনসাফপূর্ণ একটা সমাজ গঠন করার জন্য আপনি আগামীতে যে দলটা করবেন আগে মেলাবেন কোরআনের আয়াত ইয়ামুরুনা বিল মা'রুফ, ওই দলের মধ্যে সৎ কাজের কর্মসূচি আছে কিনা, এরপরে মেলাবেন এই দুনিয়ার ময়দানে ওরা অসৎ কাজ দেখার পরে বন্ধ করে কিনা। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ পাক বলছি এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। কারণ এখানে উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে আমি দেখাচ্ছি এই মানুষগুলো, আমার আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উলাইকা এই মানুষগুলো কারা। দুনিয়ায় যারা রাজনীতি করার ক্ষেত্রে, দল করার ক্ষেত্রে, শান্তিপূর্ণ একটা ন্যায় বিচার সম্পূর্ণ একটা সমাজ গঠনের জন্য দুনিয়ায় সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, আল্লাহ পাক বলেন এই রকম দলই আমি আল্লাহর কাছে সফল কাম। এই বাংলাদেশে এবার আপনি মেলান তো কত দলকে আমরা এখন থেকেই দেখতেছি যারা ক্ষমতায় এখনো আসেই নাই, এরপরেই বলে দেয় যে এখন তো কোরআনের মাহফিল হচ্ছে, আগামীতে আমরা চেয়ারে বসলে মাহফিলের অনুমতি দেব না। আজকে এক নেতাকে দেখছে আমার নবীজির নাম পর্যন্ত বলতে পারে না। কি কাণ্ড গো! কত জায়গার মধ্যে আপনি দেখবেন এরা একাধারে আলেম ওলামাদেরকে দেখার পরে টিটকারি মারে, এই বলে ওই বলে, এটা বলে, উল্টা পাল্টা কথা বলে ধারণা করে। হিসাব মিলান বন্ধু আমার। আমি বলেছি কিন্তু আপনি কোন গরু ছাগল না, আপনি কিন্তু দুনিয়ায় মানুষ। আর মানুষ হলে আয়াত নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে। কারণ দলের বিষয়টা শুধু দুনিয়া না, এটা মরণের পরে আছে। যে নেতার পিছনে দৌড়ান, ও যদি বিড়িখোর হয়, ও যদি গাঁজাখোর হয়, ও যদি মদখোর হয়, ও যদি অপকর্মের সঙ্গে অসৎ কাজের সঙ্গে একাধারে দুনিয়ায় জীবনটা পার করায়, আল্লাহর ব্যাখ্যা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ তোকে ডাকবো তোর এই নেতার সাথে। চিন্তা করেন তো, আপনার নেতা যদি এই কোয়ালিটির হয় আর আল্লাহ যদি আপনাকে ডাকে, কি জবাব দেবেন ওই দিন বলেন আপনি? আপনাকে এত কায়দায় বলা হয় আপনি মানেন না, উল্টা পাল্টা ধারণা করেন। আমি তো আপনার শত্রু না, আমি তো আপনার বন্ধু। কারণ কোরআনের স্পষ্ট আয়াত তো আমি জানি, দুনিয়ায় যারা সৎ কাজ প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে, অসৎ কাজ দুনিয়ায় যারা বন্ধ করে দেয়, এই দল দুনিয়ায় কেউ যদি করে ওর লাভ আছে।
ও যদি মারাও যায় তারপরেও আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে ব্যাখ্যা করে বলছি ও আল্লাহর জান্নাতেই যাবে। কারণ দুনিয়ায় যত অসৎ কাজ আছে আপনি বন্ধ যদি করতে যান, ইন্নামাল খামরু ওয়াল মাইসির আয়াত অনুসারে বলছি, মদ, জুয়া, মূর্তি, ভাস্কর্য, লটারি, এরকম যত কর্মসূচি আছে বাংলাদেশে, চিরতরে যদি দুনিয়ার থেকে আপনি বিদায় করে দিতে চান মহেশপুরবাসী, তাহলে যারা এটার পক্ষ নিয়ে নাচানাচি করছে আর আপনি তো এটা বিদায় করার জন্য চেষ্টা চালাচ্ছেন, আপনি ওই জায়গায় গিয়ে ওদের হাতে মার খেয়ে শাহাদতের পেয়ালাও পান করতে পারেন। আর আল্লাহর কোরআন জানিয়েছে এই দুনিয়ার ময়দানে আমার পথে চলতে গিয়ে যারা মারা যায় আমি আল্লাহ পাক তাদেরকে শাহাদতের মরণ দিয়ে বরণ করে নেই। এজন্য কোরআনে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা ওই মানুষগুলোকে মৃত বলবে না যারা আমার পথে লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে নিহত হয়ে যায়। এরা মরে না, এরা আমি আল্লাহর কাছে জিন্দা থাকে। দুনিয়ার মানুষের পক্ষে চিন্তা ভাবনা উপলব্ধি করার মতো অ্যাবিলিটি থাকে না। ও সিনাই দাও বাস এবার মেলাম তো, যেই লোকটা দুনিয়ার ময়দানে দল করতে গিয়ে অসৎ কাজে বাধাগ্রস্ত দিতে গিয়ে ও যদি মারাও যায়, আল্লাহর কোরআন জানিয়েছে ও তো শাহাদত প্রাপ্ত। রাসূলের হাদিস, একটা ফোঁটা রক্ত জমিনে ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয়। কবরে মিজানে হাসরে ফুলসিরাতে কোন জায়গায় তার কোনো পেরেশানিতে পড়া লাগবে না, কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা তার জন্য, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আদর করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা একেবারে সহজ করে দেব। বিশ্ব নবীর হাদিস, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোরা আলপনা থেকে আজকে আমার কাছে 70 জন মানুষের জন্য সুপারিশ কর। আমি আল্লাহ বলছি সুপারিশ কবুল হবে। এবার মেলাম তো, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াত অনুসারে বলছি সূরা নিসার 61 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন বন্ধু যদি বানাতে হয়, এক নম্বরে বানানো লাগবে দুনিয়ায় যারা নবী, নবীরা তো এখন দুনিয়ায় নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে দুনিয়ায় নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে বন্ধু হবে সিদ্দিকিন, দুনিয়ায় যারা সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় মেনে নেয় এদেরকে। তিন নম্বরে শুহাদা, যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় তাদেরকে বলা হয় শহীদ। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী, এরা তোর বন্ধু। চার নম্বরে সালিহিন, এরপরে আল্লাহ আবার কুদরতের আঙ্গুল দিয়ে আপনাকে আমাকে নিজে দেখাচ্ছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা তো তোর উত্তম বন্ধু দুনিয়ায়। নিজে ঘোষণা দিয়েছে কে? আরো জোরে বলেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে আমাদের বন্ধুর তালিকায় দুনিয়ার ময়দানে শহীদরা হয় কেমনে? কারণ আল্লাহর পথে কেউ যদি নিহত হয়ে যায় তাকে তো সুন্দর করে কবরস্থ করা হয়। এনার তো আর আমি দেখা পাবো না দুনিয়ায়, এনার সঙ্গে তো আর আমার হাঁটা চলা হবে না, এনার সঙ্গে কোনো বাজারে আমি এক কাপ বসে চাও খেতে পারবো না। তো বন্ধু হলে তো বন্ধুর কাছে ফোন করা যায়, মোবাইল নাম্বার থাকে। তো আল্লাহর বান্দা তো কবরে, তাও আবার আমার বন্ধু, এনার সঙ্গে আমার কথাবার্তা তো আর হবে না কোনোদিনও। আমি যতই তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলি না কেন, সে আমার একটা কথার জবাবও দিতে পারবে না। এই যে ইনি মনে করেন আল্লাহর পথে নিহত হয়ে গিয়েছে, এলাকার লোকজন যারা আছে সবাই এসে আল্লাহর বান্দাকে সুন্দর করে কবরস্থ করেছে। দর্শনা থেকে আলামিন ভাই আসার পরে বলছে, আমার মহাব্বতের মানুষ আল্লাহর কোরআনের আয়াত অনুসারে আমার বন্ধুর তালিকায় যাইতো ওনার কবরের পাশে। যাওয়ার পরে উনি সালাম দেবেন মনে করেন, এরপরে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন,
ইনি কি একটা কথার জবাব ওই কবর থেকে দিতে পারবে? তাহলে কেন এই জায়গার মধ্যে আল্লাহ শুহাদা শব্দ দিয়ে এরপরে বললেন এরা তোর উত্তম বন্ধু? কেন? প্রথম তিনটা তো আপনি পেলেন, কিন্তু ইনি তো কবরে, এনার সঙ্গে তো আমার কোনো কানেকশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে এই জায়গার মধ্যে বন্ধু হিসাবে উত্তমের তালিকায় শহীদরা কেন। এই যে হাদিস আর এই যে কোরআনের আয়াত বাস্তবে মিলিয়ে দিচ্ছি আপনাকে আমি। এই আল্লাহর বান্দা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন আপনাকে আমাকে এনার সঙ্গে সঙ্গ দেওয়া লাগবে। একথা বলে না কেন? যেহেতু এনার কর্মসূচি একটা, ইয়ামরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, অসৎ কাজ যেখানে ওই জায়গায় বাধা হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কারণ আল্লাহ দুনিয়ায় মানুষদেরকে একেবারে শ্রেষ্ঠ করে বানিয়েছে, সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। এই জন্য এখন ইনি একাধারে চেষ্টা চালাচ্ছে, জবান দিয়ে এনার একটাই মাত্র কথা, আল্লাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। আল্লাহর বান্দার এই প্রচেষ্টা, এলাকার অনেক মানুষ এনার পিছনে আছে, একাধারে সমর্থন দিয়ে রায় দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে। ইনিও আপনারা এনার পাশে থাকার কারণে বিভিন্ন জায়গায় অসৎ কাজগুলো বন্ধ করতেও সক্ষম হয়ে যাচ্ছে। কিন্তু এক জায়গায় যাওয়ার পরে কাফেরদের হাতে নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এনাকে তো সুন্দর করে কবরস্থ করা হবে। এই যে এতদিন আপনি এনার সঙ্গে ঘোরাফেরা করলেন, এনার সঙ্গে দুনিয়ায় আপনি এক জায়গায় এসে অসৎ কাজগুলো বাধা একাধারে দিতে শুরু করলেন, সৎ কাজ প্রতিষ্ঠা, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালালেন। ইনি তো শাহাদত প্রাপ্ত। কিয়ামতের দিন আল্লাহ যখন ডাক দিয়ে বলবে তোরা হাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ বলছি তোর সুপারিশ কবুল হবে। ওই দিন এই বান্দা ডাক দিয়ে বলবে মালিক, এই যে আলামিন ভাই আমার বন্ধু, এই যে এই লোকটা আমার বন্ধু, দুনিয়ায় আমাকে দিনের পথে অটুট থাকতে গিয়ে অনেক পরিমাণ শ্রম দিয়েছে, আমার পিছনে একাধারে চেষ্টা চালিয়েছে। আল্লাহ আজকে যদি জান্নাতে আমাকে দাও, একা যাব না, আমার আহাল বর্ডার থেকে শুরু করে আমার এই বন্ধু বান্ধব গুলোকে নিয়েই আমি জান্নাতে প্রবেশ করব। রাসূল জানিয়েছেন শহীদ যারা হয় কিয়ামতের দিন আল্লাহ তারা যখন সুপারিশ করবে, আমার আল্লাহ তাদের সুপারিশ গুলো কবুল করবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যেই দলকে গালি দেন, আপনি আজ দুনিয়ায় যে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায়, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে যারা কার বলে দূরে ঠেলে দেন, তাদেরকে যে আপনি জঙ্গিবাদ বলেন, কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আমার এতটুকুন কথায় আপনি কি বুঝতে পারলেন? দুনিয়ায় যদি এই রাজনীতিও আপনি করতে পারেন, কেউ না কেউ আপনার জন্য কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন আপনি যদি বলেন যে আমার দরকার নেই সুপারিশের, আমি ওদেরই দল করব কারণ আমার চেয়ার দরকার, করেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার ভাবে ক্লিয়ার হবে, এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালা যারা রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলামের তালিকায় যারা আছে, এদেশে কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, এরা কোনোদিন চেয়ারের লোভে রাজনীতি করে না। কারণ এদের আয়াত চোখের সামনে ভাসে, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, দুনিয়ায় ধন সম্পদ টাকা পয়সা প্রচুর্য, এগুলোর জন্য তোমরা প্রতিযোগিতা করবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। আরে ভাই, আপনি আয়াত না জানলেও টুপিওয়ালারা জানে। কি হবে দুনিয়ার ময়দানে আমার এগুলো? চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যায়, সব পড়ে থাকবে, আমাকে একাই যাওয়া লাগবে। এজন্য তো তাদের মধ্যে আপনি দুনিয়ার কোন লোভ লালসা একাধারে দেখতে পারবেন না। হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দেয়, এরপরেও কোন ম্যাজিস্ট্রেট, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রীর কাছে জীবন ভিক্ষা চায় না। কারণ ভালো করে জানে আমার কোনো অপরাধ নেই। আর যে ফাঁসির দড়ি বানিয়েছে ওটা তো ফুলের মালা,
জীবন দিতে দেরি, আমার আল্লাহ আমারে জান্নাত দিতে দেরি করবে না। আর আপনি উল্টা একটা দোকমা লাগিয়ে দিলেন। এবার একটা আয়াত বলছে আপনাকে বোঝানোর জন্য। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন তোমরা লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এখানে যারা বসে আছেন, যারা পরিচয় দেন আমি মুসলমান, এই জায়গার মধ্যে যারা বলেন আমি আজান হলেই মসজিদে যাই, আমি রমজান মাস আসলেই রোজা রাখতে শুরু করে দেই, আমি তো একজন ইমানদার। আমি বলছি বন্ধু, দুনিয়ায় যারা ইমানদার বলে পরিচয় দেবে, যারা বলবে আমি দুনিয়ায় ইমানদার, ওর কর্মসূচি একটাই, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দুনিয়ায় যারা ইমানদার, অতঃপর তাদের দায়িত্ব কর্তব্য একটাই, তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। এই মহেশপুরে তাকান, কত এরকম মাথায় টুপি মুখে দাড়ি, আল্লাহর পথে লড়াই সংগ্রামের কথা শুনলেই রাগ করে। ও কেমনে দুনিয়ায় ইমানদার, আমার তো বুঝে আসে না। কিভাবে দাবি করেন বলেন তো? মসজিদে আজান হলে নামাজে যেমন যাওয়া যেমন ফরজ, রমজান মাস আসলে রোজাগুলো রাখা যেমন ফরজ, বউয়ের মহরানা আদায় করা যেমন ফরজ, সম্পদশালী হলে যাকাত দেয়া যেমন ফরজ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা যেমন ফরজ, ঠিক তেমনি এই দুনিয়ায় ইসলামের পথে ইসলামী আন্দোলন করে কোরআন প্রতিষ্ঠা করা নামাজ রোজার মতো ফরজ। আপনি তো এগুলো মানেন না। এই দুনিয়ার ময়দানে আপনি তো এগুলো মানতে চান না। আপনি ওই যে আয়াত শুনেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন ইসলামে যদি আসতে হয়, প্রবেশ যদি করতে হয়, পরিপূর্ণভাবে আসা লাগবে। পরিপূর্ণ বলতে আপনি এখনো দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলনই মানেন না, তো আপনি পরিপূর্ণ ইমানদার ইসলামে আছেন কেমন করে, আমার তো বুঝে আসে না। কেমনে দাবি করেন আপনি বলেন তো? এজন্য বলছি আপনাকে আমি, বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে ডাক দিয়ে বলতেছে, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? করো বিদ্যা অদয়। আবাল নারী পুরুষগুলো জালেমের জেলখানায় যাওয়ার পর পরে হাউমাউ করে কাছে আর ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। এখানে কোরা করিয়া শাব্দিক অর্থ হচ্ছে গ্রাম, জনপদ, শহর। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, এই জনপদের মানুষগুলো জালেম, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও, যিনি আসার পর পরে আমাদেরকে এখান থেকে বাঁচাবে। তাহলে এখান থেকে একটা মাত্র পয়েন্ট আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, দুনিয়ায় যারা ইসলাম এবং নিয়ম নীতি মেনে কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, এই দুনিয়ার ময়দানে চেয়ারের লোভে না, এরা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালায়। আর আপনি তাদেরকে নিয়ে কত ধরনের কথাবার্তা বলেন। কোন জায়গায় তো 10 টাকা কারো জোর করে কেড়ে নাই। আপনি একটা রিপোর্টও দেখাতে পারবেন না। নির্বাচনে এতদিনও দুনিয়ায় যারা দায়িত্ব পালন করেছে, আপনি তাকান, ওনাদের নামে একটা টাকা আত্মসাতেরও মামলা দেখাতে পারবেন না। কিন্তু আপনাদের এক সালমান এফ রহমান 36,000 কোটি টাকা চুরি করেছে। এই মহেশপুর থানার মানুষ যদি বসে খায় তাও শেষ করতে পারবে না, এত টাকা। আর ম্যাডামের পিয়নের 400 কোটি টাকা হেলিকপ্টার ছাড়া উঠছে না। এত পরিমাণে আপনারা এই দুনিয়ায় চুরি করেছে যা বলার মতো না। এখন আপনি যদি নিজে চোর হয়ে আরেকজনকে বলেন ও তো আমার মতো, তাহলে কি হয়? এত দেখছে আপনার ভিতরে সবচাইতে বেশি হিংসা কাজ করছে আজ আমাদের এগুলো দেখার পর পরে। তবে কান খাড়া করে মিলিয়ে যাবেন, কালকেই এটা সব জায়গায় প্রচার করে দেবেন। এই আয়াত অনুসারে বলছি, দুনিয়ার ময়দানে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে, চেয়ারের জন্য করে না, তারা মাজলুম অসহায় মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। এই রাজনীতি করতে গিয়ে যদি জেলে যাওয়া লাগে যাবে, যদি ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগে নেবে, জীবনও যদি দেওয়া লাগে দেবে, ফিরে আসবে না।
আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রাজনীতিতে কবুল করে, বলেন আমিন। যেহেতু আমরা ইনসাফপূর্ণ একটা সমাজ গঠন করতে চাই। কি ভাই, এগুলো তো ওনাদের নিয়ে আপনি করে নিতে পারতেন। আচ্ছা, আমি তেলাওয়াত কি তো আয়াতটাই যায়। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আমার একটা মাত্র আয়াতের তিলাওয়াত থেকে সাবজেক্ট আমি নির্ধারণ করে দিচ্ছি, সতর্ক করবেন ওই সব জালেমদের যারা দুনিয়ার ময়দানে নতুন করে আবারও অবিচার কায়েম করতে চায়, মানুষদেরকে বিপদে এবং কষ্টের মুখে ফেলে দিতে চায়। এদের মাঝে গিয়ে বলবেন এই এই ব্যাখ্যা, যে আপনি যদি এই কর্মসূচিগুলো আবারও গ্রহণ করেন, আমার আল্লাহর আয়াত, আল্লাহ নিজে সতর্ক করেছে। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার পরে নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরা, ঈমান আর আমলটা তোমাকে মজবুত করা লাগবে, আমার মেয়ে পরিচয় দিয়ে কিয়ামতের দিন তুমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। নবীজি তার ফুফুকে সতর্ক করেছেন। সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়েছেন, লোকজনকে ডাক দিয়ে বলছে, দেখে এই পাহাড়ের পাদদেশে একদল লোক যদি অস্ত্র শস্ত্র নিয়ে এসে অ্যাটাক করে, আক্রমণ করে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করো যে ওই জায়গায় ওরা লুকিয়ে আছে, যে কোনো সময় সে অ্যাটাক করবে? উপস্থিত যত মানুষ সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, এটা আমরা 100 মেনে নেই, কারণ আপনার জবান দিয়ে আপনি কোনো মিথ্যা কথা বলেন নাই। মহেশপুরবাসী মেলান আমার কথা। রাসূল যখন এবার ডাক দিয়ে বলেছে, আমি আল্লাহর পক্ষ থেকে আখির জামানার পয়গম্বর, আমার আল্লাহ আমাকে রিসালাত দিয়ে দুনিয়ার ময়দানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের রক্তীয় চাচা আবু লাহাব অভিশাপ দিয়েছে রাসূলকে। ডাক দিয়ে বলছে, এই কথাটা বলার জন্য কি ডেকেছেন? আপনার উপরে অভিশাপ, লানত। এতেও যখন ওর মনের রাগ মেটে নাই, হাতের মধ্যে পাথর উঠিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরের নামে পূর্ণাঙ্গ কোন নাম ধরে কোরআনে সূরা দেয় নাই, শুধু একজন আর দিয়েছে, সেটা আবু লাহাবের। আমার আল্লাহ ডাইরেক্টলি ভাবে নাম দিয়ে কোরআনের মধ্যে সূরা দিয়েছে, লাহাব। শুরুতেই ডাক দিয়ে বলেছে তাব্বাত ইয়াদা, আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত ও নিজেও আমি আল্লাহকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিন অগ্নিশিখায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বন্ধু, দুনিয়ায় ওর রাসূলের সঙ্গে বেয়াদবি করেছিল, আমার আল্লাহ ওকে তোর প্রাপ্য বুঝিয়েছে। ও শরীরে প্লেগ রোগ হয়েছিল, সোয়াইস রোগ হয়েছিল, জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছিল, ওই জায়গায় পচে গলে মারা গিয়েছে। হিংস্র জন্তু জানোয়ারের লাশটা ছিঁড়ে খেয়েছে। রাসূলকে লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছিল। রাসূলের পুত্র সন্তান দুইটা যখন মারা গিয়েছিল, আল্লাহ তো একটাও বরদাস্ত করেন নাই। শুধু নবীকে অপমান করার কারণে আমার আল্লাহ ওকে দুনিয়ার থেকে একেবারে নিশ্চিহ্ন করে বিদায় করে দিয়েছে। ওর স্ত্রী সন্তান ধন সম্পদ তো কোনো কাজে আসে না। ওর স্ত্রী উম্মে জামিল ওর গলার মধ্যে লাকড়ির বোঝার দড়ি আটকিয়ে মারা গিয়েছে। আমার আল্লাহ তো ছেড়ে দেয় নাই।
রসুলের তো কোনো অপরাধ ছিল না, তিনি তো শুধু দিনের দাওয়াত দিয়েছে, শুধু সতর্ক করেছে, জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয়ভীতি দেখিয়েছে। এতটুকু নে আবুল আহাব অভিশাপ আর পাথর মারার কারণে আমার আল্লাহ যদি ওকে ছেড়ে না দেয়, আবু জাহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল বাথরুম হয়ে যায়, এই বাংলাদেশে আর যারা নবীদের ওয়ারিসদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, উল্টা পাল্টা কথা বলেন, আল্লাহ ধরবে তো আবুল আহাবের মতো সাইজ করবে। আল্লাহ ধরবে, আপনাকে দেখবেন কোন জায়গার মধ্যে আপনি পানি আর বাঁচতে পারবেন না। তিনি তাও পালানোর পরে বলছে আর কয়েক মিনিট দেরি করলে আসাদ আমার জীবন চলে যেত। আপনি এটা বলারও সময় পাবেন না। সম্মানিত মায়েরা যারা আছেন, এই আয়াত অনুসারে আমিও আপনাদেরকে সতর্ক করছি, পৃথিবীর ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা, তাদের নেতৃত্বটা আপনি মেনে নেবেন, কারণ আপনার স্বামীর নেতৃত্ব যদি আপনি না মানেন, আপনি জাহান্নামে যাবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা সেটা মেনে নেবে। আজ ম্যাক্সিমাম পরিবারগুলোতে মেয়েরা শুধু দায়িত্ব পালন করার কারণে, মেয়েদের কথা মতো পরিবারটা চালানোর কারণে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই আয়াত মাইনাস হয়ে গিয়ে ইন্না কাইদাকুন্না আযীম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর! যেখানেই তাকান মেয়েদের চক্রান্ত, ওই জায়গায় শান্তি নেই, শেষ। যেখানেই দেখবেন মেয়েদের চক্রান্ত, সেটা পরিবার হোক, যেখানেই হয় হোক না কেন, মা বাবা থেকে সন্তান আলাদা। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে নেতৃত্ব দেবে পুরুষেরা, আর মেয়েরা সেটা মেনে নেবে। মায়েরা যারা এই স্বামীর নেতৃত্ব না মেনে ওভারটেক করে স্বামীর অবাধ্য হন, যারা স্বামীর উপরে লানত দেয়, রাসূল মেরাজে দেখেছেন এই দুই প্রকার নারী জাহান্নামে সবচাইতে বেশি জ্বলছে। পৃথিবীতে 6 জন নারী শ্রেষ্ঠত্ব তালিকায়, তার 1 নম্বরে খাদিজা, শ্রেষ্ঠের কারণে। এই দুনিয়ার ময়দানে ইসলামের জন্য এত পরিমাণে ত্যাগ স্বীকার করেছে খাদিজা, সম্পদাদি সবগুলো ত্যাগ করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তার নামটা 1 নম্বরে দিয়েছে। 2 নম্বরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা, স্বামীর খেদমত করার কারণে। 3 নম্বরে ঈসা রুহুল্লাহর মা হযরতে মারিয়াম, পবিত্রতার কারণে। 4 নম্বরে দুনিয়ার ময়দানে শ্রেষ্ঠত্ব তালিকায় জায়গা করে নিয়েছে ফিরাউনের স্ত্রী আসিয়া, ঈমানের কারণে। কেন? কারণ তার স্বামী ছিল ফিরাউন, এত জুলুম করছে, নির্যাতন করছে, একটা বারেও তো স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে না, বদদোয়া দেয় না। আর আপনার এত সুন্দর একটা স্বামী, ফিরাউনও না, তারপরেও আপনি বদদোয়া দেন, আপনি তার কথা মানেন না। আপনি কি বলেন তো? ইসলাম আপনাদের এত সম্মান বাড়ালো, এত পরিমাণে মর্যাদা দিল, তারপরেও আপনারা এই দুনিয়ার ময়দানে আলেমদের মুখে সতর্কমূলক কথা শোনার পরেও জীবনটা আয়েশার মতো করে, ফাতেমার মতো করে, খাদিজার মতো করে, আসিয়ার মতো করে সাজাতে পারেন না। 5 নম্বরে শ্রেষ্ঠত্ব তালিকায় যার নাম এসেছে তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা, জ্ঞানের কারণে। 6 নম্বরে নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা, পর্দার কারণে। আল্লাহ আমার মা বোন গুলোকে যেন এই 6টা গুণ অর্জন করা তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যতটুকুন কথা বলেছি আল্লাহ আমাকে আমল করা, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাত প্রায় 12টা, 12:30টার দিকে যাবে মোনাজাত করতে গেলে। যেহেতু একটা মাহফিলের আয়োজনে অনেক খরচ হয়েছে, আপনাদের কাছে আমি একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি। কেউ কি আছেন দেওয়ার মতো? কত চাচা দেবেন? হ্যাঁ,
নাকি এমনি হাত দিয়েছে? কে আছেন একটু বলেন তো যে আমি 500, 1000, 2000 টাকা দেবো? কেউ আছেন? এগুলো যারা দ্বিতীয় বক্তা থাকে তাদের দ্বারা শুরুতেই করে নিতে হয়, না আপনারা তো ভুল করে ফেলেছেন। পকেট কালেকশন। তাহলে চাদর নিয়ে যান তো, একজন চাদর নিয়ে যান। সম্মানিত মায়েরা যারা আছেন আপনাদের ওই জায়গার মধ্যেও চাদর নিয়ে যাচ্ছে। আর এরপরে আয়োজন করলে এর চাইতে যেন ভালো মাইক হয়। হ্যাঁ, বক্তাকে নিয়ে এসে ভাত খেতে না দেন, ওদের মাইক ভালো দেবেন। আমার খাওয়ার দরকার নেই, আমার খাওয়া হচ্ছে এটাই। কথা বলে যদি শান্তি না পায় হবে কেমনে? ভাই মাইকলার ডেকোরেটর ম্যান, আপনি আবার রাগ করেন না। সার্ভিস যদি ভালো মতো দিতে না পারেন হয়। ও ভোল্টেজ না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাশ পাতিলা ওখানে তো ভালো ছিল, এনে এরকম হলো কে? আচ্ছা, একজন 200 টাকা দিয়েছে। কোথায়? একজন চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান, একজন চাদর নিয়ে যান। আল্লাহ যেন আমাদের এই দানগুলো কবুল করে। এই বসেন, মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদের জন্য। বসেন, আমরা মোনাজাত করে বাড়ি যাই। ভাই বসেন। এই 2বার না 3বার কারেন্ট যাই, এই লোকজন সব উঠে গেছে, ঠিক না? অন্ধকারে একেবারে কি একটা অবস্থা। আর আমি ওঠার পরে এই হলো, কি করব? হ্যাঁ ভাই, এসে ব্যাগ নিয়ে এসেছেন, যার কাছে যা আছে একটু মেহরবানি করে দেন। আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা বারিক কামা ওয়া আলা স্টপ। এই সাইডটাতে আসে, দুইজন এক জায়গায় কেন? স্টপ। রানা এই দিকটা ওই হাত কালেকশন করে দিন, হাত কালেকশন আপনি ওঠেন দেন, আপনি ওঠেন। স্টপ। ভাই তো ওঠেন, এই দিকটা আপনি নেন, এই দিকটা আপনি নেন, হাতে নেন, সবাই দেন, কম বেশি সবাই দেন, যেহেতু মাহফিলে অনেক খরচ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভাই দোয়া করেন। না আপনি করেন। আরে না না না, আর আপনি দোয়া করেন। আমি না, আপনি আরে আপনি দোয়া করেন। মুসাফির মানুষ আপনি করেন। হ্যাঁ, বাবা আমাদের এলাকার মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমরা পাবো কালেকশন, মুসাফিরের দোয়া কবুল হয়, কালেকশনটা হয়ে যায়। হয়ে গেছে না ভাই? ব্যাগ কালেকশন এটা শুরুতে যখন আমি স্টেজে উঠতাম তখনই যদি বলতেন আমি নামাই দিতাম ব্যাগ। একেবারে প্রথমেই খুতবার শেষেই লোক ভরার ছিল, 3, 4, 8, 10টা ছেলে ব্যাগ নিয়ে গেলে ভালো হতো। এটা কি করলেন? শুরুতেই যদি ব্যাগ কালেকশনে করবেন সে শুরুতেই করতেন, বলে দিতাম, নামে যেত, 5 মিনিট সময় হতো। এর সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলছে। হ্যাঁ, দিয়ে দিতে হতো। আমরা দোয়ার দিকে যাব সবাই এখন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তাকিয়ে দেখো তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট। আয় আল্লাহ, ছোট ছোট দুটি হাত নিয়ে তোমার দরবারে কোনার বোঝাগুলো মাথায় বহন করে আল্লাহ হাত দুখানা উত্তোলন করেছি, মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনের অপরাধ গুলোর দিকে তুমি তাকিও না, তোমার মাফ করতে ইচ্ছা করবে না। আয় আল্লাহ তাআলা, তুমি গফুর গফফার। আল্লাহ তুমি তো সাত্তার। জীবনের অপরাধ গুলো যদি আবরণ দিয়ে ঢেকে না দিতে, রাস্তা দিয়ে গেলেও মানুষ আমাদের দেখার পর পরে টিটকারি মারতো।
রব্বুল আলামিন যেমনি ভাবে জীবনের অপরাধগুলোতে আবরণ দিয়েছো, আল্লাহ তুমি আমাদের গফুর গফফার নামের ওসিলায় মাফ করে দাও। দুনিয়ার সিজনারি ঠান্ডা আমরা সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। আল্লাহ মরণের পরে জাহান্নামে যদি জ্বালাও, আমাদের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। আল্লাহ তোমার কাছে আরজি, আমাদের সবাইকে তুমি গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, হাত উঠিয়েছে অনেক মানুষের জায়গায়, আল্লাহ এই হাত দুটো ব্যবহার করে আল্লাহ জনম দুঃখিনী মাকে চিরদিনের জন্য কবরে শায়িত করে দিস। আল্লাহ মায়ের কথা বড্ড বেশি মনে পড়ে, তোমার গলাগুলো দেখো চোখ থেকে পানি ঝরাচ্ছে। আল্লাহ মুসাফিরের হালতে দোয়া করছি, যাদের মা কবরে, কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, সন্তান মানুষ করতে গিয়ে মায়ের যে কি কষ্ট, আল্লাহ এটা মা ছাড়া আর কেউ জানে না। তরমুজের মতো করে বহন করেছে পেটে। আল্লাহ 2.5 বছর ধরে দুগ্ধ গুলো পান করিয়েছে। আল্লাহ নিজে না খাইয়ে আমাদের খাইয়ে বড় করেছে। আল্লাহ আদরের মা যাদের কবরে ওয়ারিশ হিসাবে দোয়া করছি, কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে বাবাকে হারিয়েছে। আল্লাহ বাবার কবরটাও তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ একেবারে এতিম যারা মা বাবা হারিয়ে হাত উঠিয়েছে, আল্লাহ উভয়ের কবর গুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী আহাল বড়া থেকে যারাই যাদেরকে হারিয়েছি বিদায় তার মাগফিরাত কামনা করছে, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলা আমার মা বাবা বেঁচে আছে, হায়াত গুলো বাড়িয়ে দাও। আল্লাহ আমার পরিবারটার উপরে খাস রহমত বরকত শান্তি নাজিল করে দাও। আল্লাহ যারাই আমরা জীবিত, আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা অভাবী অভাবগুলো দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ যেন করতে পারে তৌফিক দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি শেফা আজিলা দান করে দাও। আল্লাহ যে যে কর্ম করে খায়, আল্লাহ কর্মের মধ্যে বারাকা দান করো। রব্বুল আলামিন, ও আসমানের মালিক, তোমার কাছে আরজি, শহীদ আল্লামা থেকে শুরু করে যত মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। জীবদ্দশায় যদি কোনো অপরাধ করে থাকে মাফ করে দিও। আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে বরণ করে নিও। রব্বুল আলামিন, ডক্টর শফিকুর ইসলাম মাসুদ ভাই থেকে আল্লাহ যত মানুষ ছাত্র শিবির করছে একাধারে, আল্লাহ ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান স্যার থেকে শুরু করে যারাই ভূমিকা রাখছে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাতুলিয়া, আল্লাহ একাধারে যারা চেষ্টা চালাচ্ছে এই বাংলায় কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য, আল্লাহ আমাদের এই মনের তামান্না, এই চাওয়াটা তুমি পুরা করে দিও। চর্ম চোখে যেন দেখে মরতে পারি তোমার জমিনে তোমার কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেছে। আল্লাহ স্বপ্ন ছিল আমাদের, আল্লাহ আমার জীবন পর্যন্ত বিলিয়েছে, এরপরেও তিনি মাথা নত করে না। আল্লাহ স্বপ্ন ছিল মতিউর রহমান নিজামীর। আল্লাহ যে মানুষগুলো আজ ইতিহাস হয়ে আছে,
এখন পর্যন্ত মানুষ তাদের জন্য চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে। রব্বুল আলামিন তোমার কুদরতি পায়ে ধরে বলছি, আল্লাহ মরণের আগে একটা বার অন্তত দেখে যেন মরতে পারি কোরআন দিয়ে তোমার দেশটা চলতেছি। আল্লাহ এটাতে সবাই যেন আমরা একাধারে ভূমিকা রাখতে পারি, তুমি তৌফিক দিও। রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোর উপরে খাস রহমত শান্তি বরকত দিয়ে দাও। আল্লাহ ছেলেগুলোকে হাসান হোসেনের মতো কবুল করো। আল্লাহ মেয়েদেরকে ফাতেমা জোহরার মতো ঈমান দিয়ে দাও। রব্বুল আলামিন পুরাতন খোলা যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন 10ম বার্ষিক আল্লাহ সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন ফিরোজ মাস্টার, আল্লাহ তোমার গোলামকে তোমার হাওলায় সুপুর্দ করলাম, কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিল পরিচালনায় যিনি আছে তোমার গোলামকেও কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার আলামিন ভাই কথা বলেছেন, আবু সাঈদ ভাই কথা বলেছেন। আল্লাহ আমি ছোট্ট মানুষ, আমার এই ভাই দুটোকে তোমার হাওলায় সুপুর্দ করলাম। আল্লাহ আমার এই ভাইগুলোর কণ্ঠগুলোকে কবুল করে নাও। আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ পরিবারের উপরে খাস রহমত বরকত দান করো। আল্লাহ আবু সাঈদ ভাইয়ের বাবা বসে আছেন পাশে, আমার উস্তাদ। আল্লাহ সারাটা জীবন যিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও। পিতৃমাতৃকুল থেকে যাদেরকে হারিয়েছে বিদায় তার মাগফিরাত কামনা করেছে, মাফ করে দাও। আল্লাহ যে বাড়িতে খানা পিনা করেছি বাড়িটা কবুল করে নাও। আল্লাহ আমি সহকারে যত আলেম কথা বলেছে আল্লাহ সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দিও। রব্বুল আলামিন যুব সমাজের আয়োজন, আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান দিয়ে দাও। আগামীতে আবার সুন্দরভাবে যেন করতে পারে তৌফিক দিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সওয়াব যদি দাও লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবীজির রওজা মদিনায় পৌঁছিয়ে দিও। আল্লাহ জীবনের কিছুই যদি কবুল না হয় এই মাহফিলটুকুন তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ আমি অসুস্থ, তুমি আমারে সুস্থতা দান করো। আল্লাহ আমার মেধা শক্তি স্মৃতি শক্তি ভালো করে দাও। আল্লাহ কোরআনের হক কথা যেন বলতে পারে তৌফিক দিও। আল্লাহ যত আলেম মাঠে ময়দানে কোরআনের কথা বলে আমার এই কলিজার টুকরা ভাইগুলোকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ নিরাপদ সফর তুমি দান করো। আল্লাহ আমার আলামিন ভাইয়ের আগামীকাল পরীক্ষা আছে, আল্লাহ সুন্দরভাবে যেন পৌঁছাতে পারে তৌফিক দিও। আল্লাহ সুন্দরভাবে যেন লিখতে পারে, যাবতীয় বিপদ আপদ থেকে তুমি হেফাজত করি। আল্লাহ সুন্দর করে যেন আবার বাড়ি ফিরে আসতে পারে তৌফিক দিও। আল্লাহ তাআলা রেজাল্টটা যেন ফার্স্ট ক্লাস পাস হয় তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা সামনে আবারও অনেকে পরীক্ষা দেবে, প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে তৌফিক দিও। আল্লাহ যত হাফেজ আছে হাফেজ গুলোর ইলম তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ আমার মা বোন গুলোকে খাদিজাতুল কুবরার মতো আদর্শবান বানিয়ে দাও। আল্লাহ আমাদের ঘর গুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যা চাইলাম যা চাইতে পারলাম না তুমি তো আলিমুন বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর তুমি জানাও। আল্লাহ তোমার কাছে আরজি, আল্লাহ মনের সব জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল করে নিও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ লাইট মাইক সামিয়ানা দিয়ে তোমার যে গোলাম সহযোগিতা করেছে, আল্লাহ ব্যবসাটায় বরকত দাও, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ আমার যে ভাইরা কোরআনের কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য রেকর্ড করেছে, আল্লাহ মিডিয়ার যত ভাই আছে ইসলাম প্রচারের জন্য যারা কাজ করে, আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ তাদের শরীরটা সুস্থ তুমি রাখো রব্বুল আলামিন। আসমানের মালিক, তোমার কাছে ফরিয়াদ, না জানি কবে আজরাইল চলে আসবে। আল্লাহ দিনটা যেন শুক্রবার হয়, আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়। মধুর কালেমা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।